তোর কথা শুনে বুকের ভেতরটা আমার শীতল হয়ে গেল বে। এতক্ষণ আমি বুঝতে পারছি যে এখনকার মেয়েদের ছাড়পত্র কেন এত বারবার হচ্ছে। মেয়ের মায়ের জন্য ওরাই তো আসল ভেলেন বে। মেয়েদের সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ 100% ওর মারা দায়ী থাকে বে। বুঝছি না ওরা হবে তা গ্রাম বিয়ে দিতেই বা কে বলে ওদিকে। বিয়ে তো মা বাপের দিবেই রেখে পা, মেয়ে শেয়ানা হয়ে গেলে মেয়েকে আর ঘরে ভরে রাখবে, বিয়ে তো দিবেই। তা দিয়ার পরে আবার এরকম ঝামেলা করছে কেন তাইলে? শোন খেপা, আমি তোকে একটা কথা বলি, তোর হুঁশ বুদ্ধিটা একটু কম বুঝলি তো, ওই জন্য তোর বুঝতে দেরি হয়েছে। তুই বুঝছিস অথচ লেটে বুঝছিস। তাই নাকি? লেটে বুঝছি আমি? আকুশ, মেয়েরা হচ্ছে সুখের পয়রা বুঝলি তো। যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বাঁধার চেষ্টা করবে। বে তা আমি ওর স্বামী যাবে, স্বামীর ঘর ছেড়ে পালাবে? পুরুষ মানুষ বোকা হয়, মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো। তুই তোর বউয়ের স্বামী হয়েছিস তা কি হয়েছে, কিন্তু তোর বউ যে তোকে মন থেকে সে ভাতার বলে স্বীকার করেনি। তাই নাকি? তাহলে কি স্বীকার করলি সে? তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি, তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এলো। আর সে যখনই 6 মাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইফটা এইভাবে কাটবে, এ হারামি বৈদ্যুৎ 1/12 না দেবে আমাকে জামদানি শাড়ি কিনে দিতে, না দেবে আমাকে কানের জিনিস কিনে দিতে, না দেবে আমাকে পায়ে তোড়া কিনে দিতে, না আমাকে 3 বেলা ভালো মন্দ খাইতে পারবে, আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছে না, রাত করে বাড়ি আইছো কেলা চোদা, এর সাথে থাকলে হবে না। চিট করে ফেলি আর মুখকে মুচি দিয়ে আমাকে মায়ের বাড়ি পালাইতে হবে। আমার ভাতার পাক্কা বাড়া চোদা, ইয়ার কাছে জীবনে কোনো সুখ শান্তি পাবো না, তাই আলাই আলাই পথ দেখি আমি। তাই মায়ের বাড়িতে এসে সবকিছু তার মাকে বলে দিয়েছে, মা তুই জামাই আমাকে জড়িয়ে ধরে রাখতে করে না। পালাবে মা তো আবার ওই সমস্ত কথা মেয়ে হয়ে বলতে পারে? তাহলে আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি? না তুই সত্যি বলছিস, তবুও একটু ডাউট হচ্ছে। এখন আমি কি করবো তুই বল? পুরুষের জাগ্রত লিয়া শ্বশুর বাড়ি ফিরে যা, আর তাদের সমস্ত অন্যায় মাথা পেতে মেনে দেয়, তারা কোথায় কদ্দূর যেতে চাইছে তুই একবার দেখ। পথের দেখায় আমি পথে নেমেছি, হাই রে সুখের কলি আজও ফুটেনি, পরাণ কইলা বলো ভুইলা যায় না, সাকি রইল চন্দ্র সূর্য ছাইরা যামুনা, ছাইরা যামুনা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। শালাকে না বা হাতে করে শালা ডান গালে চড় মারবো, চিনিস তোমাকে? গুদমারানি ভাই ফাদা কাবেলি ছোড়া, কে শ্বশুর আব্বা তোর? গাল পাকা মাঝে নাকি? কদিন আগে খেতে পেয়েছিলি না, 1000 টাকা দিলাম, হাত পেতে তোর বউ টাকাটা নিলো, মানে আমার শাশুড়ি। তারপরে এসব কি উল্টো পাল্টা কথা হচ্ছে না? টাকাটা আমার পাইতে যাবে নাকি? কি ব্যাপার কি? ও বোকাচোদা এখানে কি করছে? এমএলএ সাহেবের মেয়ের সাথে কুকাজ করছিল না, মেরে খেতে দিল না। বন্ধু হয়ে এরকম কথা বলতে পারছিস তো? তো এরকম কথা শোনার কাজ করছিস দিবে। ও এখন কি বলতে চাইছে কি? ও এখন বলতে চাইছে এমএলএ সাহেবের মেয়েকে ভালোবাসা বিয়ে করবে। তা তোকে বলছি কেন এসব কথা? ও এমএলএ সাহেবের বউ আমার কাছে আছে না, সেই জন্য আমার বউকে পটি পাটি ও বলতে চাইছে যে ওর মেয়েটাকে নিয়ে দিতে। বে পটি পাটি কি বলছিস? আমি তো মেয়েটার জন্য কত মার খেয়েছি, কত গাল খেয়েছি, আমার বাবার উপরে কত অত্যাচার করেছি। আবার পটানো পটানো মানে পটানো তো আগে থেকে আছে। পটানো তো আগে থেকে আছে, আমাকে বলা কি দরকার? এমএলএ সাহেবের কাছে চলে যাবে, বলগা বল তোমার মেয়েটাকে আমার হাতে তুলে দাও। তাহলে তো কোনো হেল্প করবে না। ও আবার কি হেল্প করবে? ও তো নিজের জানলেই ও ব্যস্ত। তুই যদি অত মেয়েটাকে ভালোবাসিস তো অত বিচলা পুরুষে চলে যা, সেখানে দিল্লি চলে যা। তুই কি বলছিস বল? আমি তোর কথা শুনতে চাই, আমি ওর কথা শুনতে চাই না। আমার কথা শুনলে আমাকে টাইম দিতে হবে, অত তাড়াহুড়ো করে বললে হবে না। তোর এই 2 মাস থেকে টাইম হচ্ছে না, আর তুই তোর বউকে বলতে পারছিস নাকি তোমার মেয়েকে লিয়া না এখানে? দেখেছিস ভাই তোমরা জোর জবরদস্তি করছে। কাদা টেনশন পেছু ছাড়ছে না ফাদা। আমি এখন কি করবো বল? তো তুই টেনশন না করে চলে যা শ্বশুর বাড়ি, আর তোকে যেটা বলে দিচ্ছি যা হবে তাই করে দেবে। ঠিক আছে, কালকে আমি এখানে বসে থাকবো, এখানে সে যা বলার বলবি, ঠিক আছে? কি ঘটেছে কি না ঘটেছে। ঠিক আছে তাহলে আমি চললাম, বেশ যা। তাহলে আমার কি হবে? তুই ফেদা মুখ ছোড়া হ্যান্ডেল মারগা, তোকে আর এমএলএ মেয়েকে বিয়ে করতে হবে না। বাল কপালি চিদার জীবনটা হারিয়ে কালি করে দিল ফেদা আমার। আমি তো জীবন হারিয়ে কালি করে দিলাম না, তুই করে দিলি বে। এমএলএ মেয়ের পাখানি কি এতই রস, সেই রসে মুড়ি ভিজিয়ে খেতে চাস তুই? শুধু মুড়ি ভিজিয়ে খেতে চাই না, গিলাস এলি পিয়ে মেরে খেতে চাইবে আমি। সর্বনাশ।